হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আমার থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি নিয়ে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি, চম্পা ব্লগ থেকে। আমার ভিডিওটি হলো আজকে, এটা সাধারণত মানুষ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কি মার্চ মাসের প্রথম সপ্তাহেই মানে পরিচর্যাটা করে, কিন্তু আমি একটু আগের দিকে করে ফেলি। আমি গতবারও করেছিলাম, এবার আমি তাই করলাম, যার জন্য এই সময় দেখুন আমার কত গাছে কুড়ি চলে এসছে, সব কালকে ফুটবে। দেখুন দেখেছেন, প্রত্যেকটা ডগায় ডগায় এরকম কুড়ি, এই দেখুন প্রতিটা গাছে। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার গাছটির শেপটা কেমন নিয়ে এসেছি দেখুন। ওইখানে আর একটা গাছ আছে এরকম। আমার প্রচুর জবা ফুল গাছ। দেশি জবা তো এই সময় ফুল দেবেই, বা কিছু না কিছু পরিচর্যা করাই হয় দেশি জবা। এই জবারও হয়, কিন্তু তাহলেও আমি আপনাদেরকে বলছি, এখন যদি মানে এই সময় ভালো ফুল দেয় এই জবা, এবং যদি সেই জবাটাকে বড় বড় পেতে চান বা একের অধিক পেতে চান, বা গাছ সতেজ রাখতে চান, কালার ভালো আনতে চান, তাহলে আপনারা এই পরিচর্যাগুলো করেন। আমি গাছে কোনো রাসায়নিক সার দিই না, আপনারাও দেবেন না। দীর্ঘদিন ওই পটাশ, ইউরিয়া, তারপরে যে 909, ওই 1919, এইসবগুলি এসব দিতে দিতে দীর্ঘদিন দেওয়ার পরে কি হয়, গাছের ওপরে একটা মাটিগুলো একটা এরকম একটা স্তর হয়ে মানে সবুজ সবুজ কেমন ভাব হয়ে যায়। এতে কি হয়, গাছের শক্তিগুলো কমে যায়, মানে মাটির দিয়ে গাছগুলো অন্যরকম হয়ে যায়। যার জন্য আমি মনে করি যে যার জন্য রাসায়নিক সার ব্যবহার না করে, এইসব না ব্যবহার করে ঘরোয়া পদ্ধতি জৈব সার ব্যবহার করেন, ঘর থেকেই আপনারা অনেক জিনিস করতে পারবেন, অনেক সার তৈরি করতে পারবেন। দিয়ে এইভাবে করুন, গাছকে এই সময় একটা টনিক দেন। টনিকটা হলো, আমি যেটা করি আর কি, মানে গতবারও করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, আমি এবারও করছি। আমার গতবার এই চ্যানেল ছিল না, আমার এই চ্যানেলটা একদম নতুন, কিন্তু গতবার ভালো রেজাল্ট পেয়ে আমি এবছর আমি চ্যানেলটা খুলেছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন প্রত্যেকটা গাছে আমার প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। এই দেখুন প্রত্যেকটা গাছের ডগায় ডগায় 3টে 4টে 5টা 6টা করে করে কুড়ি। এই যে ঠিক আছে, এই দেখুন। আপনারা যদি এরকম পেতে চান, এই দেখুন আমার এই গাছটি, এই যে মাথায় তাই যে কুড়ি, এই যে গাছের গোড়া দিয়ে বেরিয়েছে, তাও দেখুন কুড়িতে পড়তে। আর গাছগুলো কেমন সতেজ দেখুন। এবার যে টনিকটা আমি করি, সেই টনিকটার কথা আগে বলছি, সেই টনিকটা সবার পরে বলছি, আগে প্রথম ধাপে ধাপে বলছি। এবার আপনারা একটা কাজ করুন, ধরুন কিছুটা ভাতের মান নেন, কিছুটা ভাত পচা নেন, ভাতকে 3 দিন 4 দিন পচাতে দিয়ে দেন, তার মধ্যে 1 মুঠো সরিষার খোল নেন। ধরুন আমি এটা ধরুন আমার 19-20টা গাছের জন্য নিচ্ছি। 1 মুঠো গোবর সার, 1 মুঠো নিমখোল, আর নিচ্ছি আপনাদের প্রায় 100 গ্রাম 150 গ্রাম ভাত পচা। ভাতটাকে আমি 3-4 দিন পোস্ত দিলাম, দিয়ে আর ধরুন কিছুটা ভাতের মার। তাহলে কি গেল, নিমখোল, খোল, ভাত পচা, আর হলো গিয়ে ভাতের মার। এই কটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে, বেশ ভালো করে মানে মেখে, তারপরে ওর মধ্যে কিছুটা জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় কিছুটা কিছুটা করে জল দিলাম, মানে এমনভাবে দিলাম যে ভাতটা যেন মানে মানে ওই মিশিয়ে না, মানে কি যে তাকে আর কি চটকালাম, তাতে আর কি ভাতটা মিশে গেল। দিয়ে এনে ওইটাকে কিছুটা কিছুটা করে জল প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। মানে দারুণ রেজাল্ট পাবেন। এই কটা জিনিস আপনারা করুন, করে দেখুন, মানে হেভি রেজাল্ট পাবেন। এই করলাম, দিয়ে তারপরে কি করব,
এই ধরুন আবার 15 দিন বাদে গাছকে নিম পাতা গুঁড়ো করে আর কিছুটা ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে, কেন ভাত পচাটা দিলাম তো ওই জন্য কিছুটা দিলাম সর্ষের খোলাসন, ওর মধ্যে কোনো ফাঙ্গিসাইড দিলাম না, তার জন্য ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে কিছুটা অ্যালোভেরা জেল দিয়ে আবার ভালো করে করে নিয়ে আবার প্রত্যেকটা গাছের গোড়ায় দিলাম, আবার তার থেকে কিছুটা জল নিয়ে ছেঁকে নিয়ে সেইটাও আমি আবার প্রত্যেকটা গাছে স্প্রে করে দিলাম। একদম দারুণ রেজাল্ট, মানে গাছ সতেজ, গাছ যত সতেজ থাকবে ফুল আপনার তত হবে, যত মাথা হবে তত ভালো হবে। দেখুন আমার এই যে এইটুকুন একটা বাচ্চা গাছে কতগুলো মাথা বেরিয়েছে, এই দেখুন। আমি এইখানে এই ডালগুলোকে কেটে কেটে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু হায়দ্রাবাদ জবা, দেন আবার সেই ডালগুলো আমার হয়ে গেছে। কোথায় গেল সেই ডালগুলো, এই যে ডালগুলো আমার হয়ে গেছে। দিয়ে নে এই হলো 15 দিন আগে দিলাম ওই ভাত পচা, 15 দিন বাদে দিলাম ওই নিম পাতা। এবার 15 দিন বাদে দিচ্ছি আমি কি দিচ্ছি, একটা পুরো বড় সাইজের একটা পাকা পাতিলেবু রস করে নিলাম, তার মধ্যে কিছুটা নিম পাতা থেতো করে দিলাম, সেটা রসটা নিলাম, কিছুটা হলুদ গুঁড়ো নিলাম, কিছুটা গোবর সার নিলাম, গোবর সারটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে মানে সেই জলটা নিলাম, তার মধ্যে কিছুটা পেঁয়াজ রসুন কলার খোসা, 5-6টা কলার খোসা, মিনিমাম সাইজের 3-4টে পেঁয়াজের খোসা, 2-3টে রসুনের খোসা, আর এই ধরুন 500-700 আলুর খোসা, এইগুলোকে ভিজিয়ে রাখলাম, রেখে এগুলোকে সব ছেঁকে নিয়ে পাতলা তরল করে নিলাম, আরও নিয়ে ওই টনিকটা আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। কিন্তু লেবুটা কিন্তু আপনারা একটা কাজ করবেন, লেবুটা কিন্তু যেই দিনকা দেবেন সেই দিনকা লেবুটাকে মানে রস করে দেবেন, কিন্তু আবার ভিজানোর সময় লেবুটাকে রস করে দিয়েন না, তাহলে মানে যেগুলো ভিজালেন ওইগুলো সে ভালো কাজ দেবে না। ঠিক এইভাবে আপনারা এই টনিকটাকে ব্যবহার করুন, টনিকটাকে ব্যবহার করে গাছের দিয়ে দেখুন, দেখুন প্রচুর পরিমাণে করি। দেখুন আমার এই কালকামের এই ফুলগুলো সব ফুটবে, এই যে আরও কোথায় দেখলাম ফুল, ওইদিকে আছে আরও করি, দেখুন এইসব কুড়িগুলো সব কালকে ফুটবে, মানে হেভি সুন্দর সুন্দর করি, হেভি সুন্দর সুন্দর ফুল, কালার সাইজে বড় হবে। ওই দিন লক্ষ্মী জবাটা ফুটবে, দেখতে পাচ্ছেন কিনা জানি না কুড়িটা, এই যে লক্ষ্মী জবাটা ফুটবে, এগুলো সব ফুটবে। ওইখানে পঞ্চমুখী থোকা রয়েছে, দেশি জবা রয়েছে, সব ফুটবে। কিন্তু দেশি জবা তো ফুটবেই, গরম পড়ে গেছে, সামনে বর্ষা আসবে, দেশি জবা ফুটবে, কিন্তু এই জবাগুলোকে আপনারা এইভাবে পরিচর্যা করুন, দেখবেন খুব সুন্দর খাদ্য খাবার দিতে হবে। ভালো জিনিস এই টনিকটা ব্যবহার করুন, টনিকটা ব্যবহার করলে গাছে কোনো ধরনের পোকামাকড় হবে না, পাতা কুচকাবে না, গাছ সতেজ থাকবে, অসংখ্য কুড়ি আসবে, খুব সুন্দর। এই দেখুন কত ছোট ছোট কুড়িতে ভর্তি হয়ে যাচ্ছে, এই দেখুন গাছের, ঠিক আছে সব একদম ঠিক। আপনারা এইভাবে এই যে আপনাদের আমি 3 ধাপে যে মানে কাজগুলো করতে বললাম, আপনারা করে দেখুন, দিয়ে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনারা এগুলো করে উপকার পেলেন কি না। আর যদি আমি আপনাদের একটা কথা বলছি, যদি আমার মতো এরকম ছোট্ট গাছকে যদি এরকম ঝাঁকালো করতে চান, দেখেছেন এই যে 8-9 মাস বয়স গাছটার, এই নিচের দিকে যত গাছের ডালপালা বেরোবে সব ভেঙে দেবেন, এই মাথার দিকে এরকম রেখে দেবেন। শুধু আমি এই যে এইখানে ডালটা মাথাটাকে কেটে দিয়েছিলাম, আর নিচের দিকে যা 2-1টা বেরিয়েছিল সব। আর আমার এই গাছগুলো কিন্তু সব ওই দেখুন নার্সারি থেকে যখন এই মানে এই ব্যাঙ্গালোর জবা, হায়দ্রাবাদ জবা, বাইরের আমেরিকান জবা যখন কিনবেন তখন দেখবেন নেট পট থাকে। আমি কিন্তু ওইগুলোকে মানে খুলে বসাই না, আমি ওই সময়তেই বসিয়ে দিই, কারণ আমার এইসব গাছ 1 বছর 2 বছর, এই যে এই গাছের গোড়াটা দেখুন প্রায় 4 বছর 5 বছরের গাছটা, এই দেখুন 4-5 বছরের গাছ। এই যে এই গাছটা দেখুন 3-4 বছরের গাছ,
এই জায়গায় এই গাছটা দেখুন 6-7 বছরের গাছ। ওই ওই নেট পট সামেতেই বসিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। মানে আমার হয় আর কি। এবার অনেকে আমাকে মানে কমেন্ট বক্সে বলছেন যে দিদিভাই তাহলে আপনি নেট এগুলো কি করব, ওইগুলো নেট পটগুলো কি খুলে বসাবো? খুলতে গেলে তো গাছের মাটি ফাটি গাছ ভেঙে যাচ্ছে, শিকড় ভেঙে যাচ্ছে। একদম না, ওই সময়তে বসিয়ে দেবেন, কোনো অসুবিধা। নেট পটটা তো ছোট্ট পর্দা থাকে, শিকড় তো আপনার নিচের দিকে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। একদম আপনাদের অসুবিধা হবে না, আপনারা ওইভাবে বসিয়ে দেন, কোনো অসুবিধা হবে না। ওইখানে একটা গাছ আছে আমার মিনিমাম 7 থেকে 8 বছরের গাছ। এই যে অনেকটা দূর থেকে আমি ক্যামেরা করছি, দেখুন এই গাছটা, এই যে 7-8 বছর, অনেক দূর থেকে, তাই গোড়াটা তো সরু লাগছে। ঠিক আপনারা এইভাবে গাছকে যত্ন করুন। গাছকে এই টনিকটা দেবেন, টনিকটা দিলে খুব ভালো উপকার পাবেন, বুঝতে পারছেন? তারপর আরেকটা গাছ আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, পুরো কাটাই ছাটাই করে দিয়েছি, এই যে একদম কাটাই ছাটাই করে দিয়ে নতুন নতুন সব শাখা পোশাখা বেরোচ্ছে। অন্তত 7 থেকে 8 বছরের গাছ, কোনো অসুবিধা, নেট পথ থাকলে আপনাদের কোনো অসুবিধা নেই, খুব সুন্দর গাছ হবে, কোনো ব্যাপার নেই, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আপনারা নেট পট সমেত বসিয়ে দেন, ভালো ভালো উপকার পাবেন আর কি। আজকে আমার এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি। আপনারা সব ভিডিওটি দেখবেন, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি আমার ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, বাজিয়ে অল করে রেখে দেবেন, যাতে পরের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা যাতে দেখতে পান। আর আপনাদের সবাইকে বলছি ভিডিওটি দেখে আরও 5 জনের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে আমার একদম নতুন ভিডিও, নতুন চ্যানেল, যাতে সবার মধ্যে ভিডিওটি ছড়িয়ে যায়। ঠিক আছে, আর সব ভিডিওর মতো আমি আজকে আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই গাছকে যখন কাটবেন একটাও ডাল ফেলবেন না। 5টা ডালগুলোকে একটু ডগার দিকে, ডালগুলো মানে ঠিক ডগার নিচের দিকে ধরুন 7-8 আঙুল পর্যন্ত গাছগুলোকে বসিয়ে দেবেন। তা একটুখানি তেচ্চা করে কাটবেন, কেটে অ্যালোভেরা জেল দিয়ে বসিয়ে দেবেন। উপরে একটু মানে ছালটা হালকা হালকা করে তুলবেন, তুলে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে দেখবেন 5টা বসালে 2-4টে তো হবে, 2-3টে যদি গাছ হয় আপনার, ভালো তো। আর বীজ করবেন, সব থেকে বড় কথা বীজ। আমার প্রচুর বীজ হয়েছে এবার। বীজ করবেন, বীজ থেকে প্রচুর গাছ পেয়ে যাবেন। ফালতু নার্সারিতে কথায় কথায় গাছ কিনতে যাবেন কেন? আমি একদম গাছ কিনতে চাই না। আমার এইভাবে আমার প্রচুর বীজ আছে, আমার প্রচুর বীজ করেছি এবার। আমি এর আগে সব ভিডিওতে দেখিয়েছি, বীজ করেছি। এই ছিল আমার ভিডিওটি। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। কালকে আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো।